প্রেস রিলিজের মাধ্যমে আমরা ডিটেলস জানিয়ে দিয়েছি। তো যেদিন ঘটনাটা ঘটে তারপর দিন ব্যক্তিগতভাবে আমি নিজে গিয়েছিলাম। ডাইরেক্টর ইঞ্জিনিয়ারিং এখানে আছেন এবং আমাদের অন্যান্য যারা আছেন সবাইকে বসে আমরা একটা ইমিডিয়েট যে এসওপি সেটা করি, যে প্ল্যান যেটা আসবে, কারণ আমাদের এখানে তখন সবগুলি ছিল না। তো আমরা যেগুলি আসবে সেগুলি আমরা ইমিডিয়েট চেক আপ শুরু করি এবং যে বেসিক যে কিছু কিছু গাইডলাইন যেগুলি আমাদের কাছে এসছিল, যেমন ইন্ডিয়ান সিভিল এভিয়েশন ডিজিসিএ তাদেরকে তাদের এয়ারলাইন্সগুলিতে যেই লাইনে ইনস্ট্রাকশন দিয়েছিল আমরা সেখান থেকে কিছু কিছু নিয়ে আমরা ইমিডিয়েটলি শুরু করি এবং আমরা এর সাথে বোয়িংয়ের সাথেও যোগাযোগ করি যে আমাদের পরবর্তী পদক্ষেপ কী। বোয়িং আমাদেরকে এই ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত তারা করে নাই। তারা বলছে যে এটা ইনভেস্টিগেশন হওয়ার পরে যদি কোনো কিছু হয় তাহলে তারা আমাদেরকে সেটা কমপ্লাই করার জানাবে। তো এইটা আমরা সবাইকে আপনাদেরকে সাথে সাথেই জানিয়ে দিচ্ছি। আর আমরা এখন আসলে আপনারা প্রায় দেখছেন যে আমরা কিন্তু এখন কোনো একটা ইনসিডেন্টস বা কোনো কিছু হলে আমরা সাথে সাথেই চেষ্টা করি আপনাদেরকে কিন্তু প্রেস রিলিজের মাধ্যমে জানায় দেওয়া, যেটা ওই তথ্যটা আর একটু যাতে ট্রান্সপারেন্ট হয়। আর জাপানের ব্যাপারে এটা যখন ডিসিশন হয়, জাপানের এটা বোর্ডের একটা ডিসিশন, বোর্ড সাব কমিটির থেকে ডিসিশন হয়ে এটা বোর্ড ডিসিশন নেয় যে আমাদের প্রতিটা ফ্লাইটে খুব বাজেভাবে লস হচ্ছে। তো আমরা ওর পরেও আমরা বেশ কিছু কাজ করেছি যে ওইটাকে প্রফিটেবল কতদূর করা যেতে পারে। তো তার মধ্যে একটা হয়তো চিন্তা করেছিলাম যে ব্যাংকক দিয়ে ফ্লাইটটা নিলে কেমন হয়। আরেকটা চিন্তা করা ছিল যে আমাদের অনওয়ার্ড ওয়েস্ট কোস্টের সাথে কোনো কানেকশানে এসপিএ করে করা যায় কি না। তো দুইটার বেলায় আমরা দেখেছি যে এসপিএটাতে যেই পয়সা আমাদেরকে জাপান এয়ারলাইন্সকে দিতে হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সেই পয়সা ওরা যেটা চাচ্ছে আমাদের কাছে, নারীটা তো ধরেন লস অ্যাঞ্জেলেস, সেইটার যে দেওয়ার পরে আমাদের রিটেনশন কিন্তু অসম্ভব অনেক কম, যার জন্য এটা কোনো কাজ করছে না। আর ঢাকা থেকে ব্যাংকক দিয়ে যাওয়ার ব্যাপারেও আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু জানেন যে ব্যাংকক থেকে কিন্তু অসম্ভব লো ইল্ড সেক্টর ব্যাংকক টোকিও, এবং ব্যাংকক টোকিও প্রচুর ফ্লাইট অপারেট করে এবং লো কস্ট ক্যারিয়ার। তো যার জন্য ওইখানে যে প্রাইসিং, ওখানে যে কার্গো ইত্যাদিতে আমরা ওইটা ব্যাপারে আমরা আর আগাইতে পারিনি। ফলে বোর্ড ফাইনালি ডিসিশন নিয়েছে যে এটাকে আপাতত সাসপেনশন করবে 1 জুলাই থেকে। তো এইটা এখনও সেই ভ্যালিড, সেটা এখনও আছে। আমরা 1 জুলাই থেকে সাসপেনশনেই রাখবো। হ্যাঁ, আমরা তো বলে দিয়েছি প্রায়। ওইটা কিন্তু আমরা যখন দিয়েছিলাম প্রেস রিলিজে কিন্তু উল্লেখ করা ছিল। পার ফ্লাইট অ্যাভারেজ আমার মনে হয় সম্ভবত 90 লাখ ওই জাতীয়। প্রেস রিলিজের কপিটা আমরা আপনাকে দিয়ে দেবো না। নতুন এয়ারক্রাফট কেনার ব্যাপারে আমরা গত কয়েক মাস ধরেই বিশেষ করে আমাদের এই হজের ব্যাপারে লিজ নেওয়া এবং নিজস্ব আমাদের দুটা যে 737 লিজে আছে এটা চলে যাবে, এর জন্য আমরা চেষ্টা করেছিলাম এসিএমআই প্লাস ড্রাই লিজের জন্য চেষ্টা করা। কিন্তু যেটা একটা একটুখানি প্রথমের দিকে সমস্যা ছিল যে আমাদের বয়স, এয়ারক্রাফটের বয়স সিভিল এভিয়েশন রেস্ট্রিকশনের জন্য আমরা ওইগুলি পাইনি। তারপরে আমরা ইদানিংকালে আমার বেশ কয়েকটা আরএফপি করেছিলাম, কিন্তু যেই পয়সা আমরা পাই সেটা দিয়ে আমরা অপারেট করলে এটা প্রচুর বেশ কিছু লস হবে। তো আমরা যেটা এখন বোর্ড ডিসিশন নিয়েছে যে বোর্ড কমিটি যেটা আছে এটা একটা হেভি ইকুইপমেন্টস এবং এয়ারক্রাফট পারচেজের, তো তারা এখন ডাইরেক্টলি যারা লিজ দেয় আমাদেরকে তাদের সাথে নেগোশিয়েট করে তারা ডাইরেক্টলি ওদের সাথে এয়ারলাইন্স হোক এবং লেজার হোক তাদের সাথে আমরা যোগাযোগ করে এবং আমরা এয়ারক্রাফটের জন্য করছি। এবং এটা হয়তো সামনের
সপ্তাহ থেকেই রোববার থেকে এই প্রসেসটা শুরু হবে। আর ইন দ্য মিন টাইম বোয়িং এবং এয়ারবাস দুজনেই আমাদেরকে এয়ারক্রাফটের অফার দিয়েছে, কিন্তু যেই এয়ারক্রাফটগুলি তারা ডেলিভারি দেওয়ার কথা সেইগুলি 2031-এর আগে আমরা ডেলিভারি পাবো না, 2031-এর থেকে পরবর্তীতে। তা ওরা আমাদেরকে 5টা বড় এয়ারক্রাফট এবং 5টা 14টা করে ওরা আমাদেরকে বিভিন্ন 2 মডেলের আমাদেরকে অফার দিয়েছে। আমরা সেই অফার এখন ওই টেকনো ফাইন্যান্সিয়াল কমিটিতে পাঠাচ্ছি এবং দুইটাই আমাদেরকে আমরা দিয়ে যেটা ফিজিবল ওরা রেকমেন্ড করবে সেটা আমরা বোর্ডে প্লেস করব টু পারচেজ অফ দ্য এয়ারক্রাফট। 14টা হোয়াইট বডি, 14টা নন বডি। 14, হ্যাঁ। বলে আগামী 3-4 বছরে আমরা কোনো ফ্লাইট মানে যোগ করতে পারছি না, আমরা দুইটা লিজেরও চেষ্টা হচ্ছে। আগের বছর আগে না লিজের তো আমরা এই যে সামনের সপ্তাহেই শুরু হচ্ছে প্রসেস। আমরা ডাইরেক্টলি কথা বলবো এবং এটা পাওয়ার সাথে সাথে আমাদের 2-3 মাসের মধ্যে হয়তো আমাদের যে প্রসেস আছে লিজ প্রসেসও আমাদের 2-3 মাস লাগবে, কারণ ওগুলি কাগজপত্র চেক করতে, সিভিল এভিয়েশনের থেকে ক্লিয়ারেন্স নিতে, তারপর ওই এয়ারওয়ার্দিনেস ক্লিয়ারেন্স নিতে, যার জন্য এটা হয়তো 2-3 মাস লাগবে। এছাড়া মানে কিনার কোনো উদ্যোগ এখন আপনাদের নেই নাই না নাই? ওই তো কেনার কোনো উদ্যোগ যেটা বললাম যে টেকনো ফাইন্যান্সিয়াল কমিটিতে অফার 2টা আমরা পাঠিয়েছি, বোয়িং এবং এয়ারবাসে। কক্সবাজার এয়ারপোর্ট। কক্সবাজার এয়ারপোর্ট আসলে ইন্টারন্যাশনাল অপারেট করবে, আমরা দেখেছি সরকার এবং সিভিল এভিয়েশনের। তো এই মুহূর্তে ওইখান থেকে আন্তর্জাতিক ফ্লাইট অপারেট করার এখনও আমরা কোনো ডিসিশন নেইনি। ওইটা হওয়ার পরে আমরা হয়তো চিন্তা করব যে আমাদের কোন ধরনের এয়ারক্রাফট দিয়ে ওখান থেকে কোথায় যাত্রী পোটেনশিয়াল আছে সেইভাবে চিন্তা করে আমরা, যেমন আমরা এখন চিটং করছি এবং আমরা সিলেট থেকে করছি, তো ওইভাবে যদি কোনোভাবে চেষ্টা করা যায় তাহলে আমরা ওইভাবে চেষ্টা করব। গ্রাউন্ড হ্যান্ডলিং আমরা যেটা আমাদের তো আপনারা জানেন এবং এটা নিয়ে অনেক কথা হয়েছে, আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখিয়েছি। আমরা প্রচুর যন্ত্রপাতি, আমাদের ম্যান পাওয়ার আমরা কেনা হয়ে গেছে এবং আমাদের যন্ত্রপাতি যেগুলি আমরা কিনেছি সেগুলি অলরেডি বেশ কিছু যন্ত্রপাতি আমাদের ফিল্ডে যোগ হয়ে গেছে। এছাড়া আমাদের কিছু যন্ত্রপাতি, যেমন কিছু সেক্টর আমাদের নতুন খুলছে, যেমন ধরেন সিলেটে আমাদের কার্গো হ্যান্ডেল শুরু হয়েছে, এটার জন্য আমাদের কিছু ইকুইপমেন্টস আমরা এখান থেকে পাঠিয়েছি। আর বেশ কিছু আমাদের পাইপলাইনে আছে কেনার। এছাড়া ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট অলমোস্ট প্রায় শেষ হয়ে গেছে। এইটুকুই আমাদের কাছে আছে। আমাদের কাছে সরকারের যেটা সিদ্ধান্ত 2 বছরের জন্য, আমরা এখন পর্যন্ত এইটাই জানি। এর ছাড়াও আর কোনো ডেভেলপমেন্ট এই মুহূর্তে আমাদের কাছে নাই। এখানে একটা কোশ্চেন ছিল, যদি সেকেন্ড হ্যান্ডেলার আসে তাহলে কি আপনারা নতুন করে কোনো প্ল্যান করবেন কিনা কমপ্লিট করার জন্য? সেকেন্ড হ্যান্ডলিং আসুক, তারপরে আমরা দেখব তখন কি করা যায়, কারণ আমাদের তো অলরেডি ইকুইপমেন্টস এবং ম্যান পাওয়ার আছে, তো যার জন্যে দেখব তখন। আরও 2টা আছে, ওই বিমানের একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে নতুন বাংলাদেশের বিমানের। নতুন বাংলাদেশের আমরা তো সবাই এখন নতুন, তো যার জন্য আমাদের যে কার্যক্রমের মধ্যে কিন্তু এগুলি অনেক প্রতিফলিত হচ্ছে। যেমন একটা জিনিস, আমরা কিন্তু লেবার ফেয়ার যেটা ছিল এটা কিন্তু আমরা আরও অনেক ডেস্টিনেশনগুলিতে আমরা করে দিয়েছি। এছাড়াও আপনারা হয়তো জানেন না যে আমরা কিন্তু প্রচুর পরিমাণে বলছি যে এটা আসলেই প্রচুর, আমরা ব্যাংকক এবং সিঙ্গাপুরে আমাদের যারা এখানে আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য আমরা ক্যারি করছি এবং আমরা 50% ডিসকাউন্ট করে আমরা তাদেরকে কিন্তু ঢাকা ব্যাংকক এবং ঢাকা সিঙ্গাপুর সেক্টরে আমরা তাদেরকে নিয়ে যাচ্ছি। এছাড়াও বাংলাদেশ এবং বিমানকে প্রমোট করার জন্য আমরা বিভিন্ন, আপনারা তো দেখছেনই, আমরা বিভিন্ন ইন্ডিভিজুয়ালকে এবং আমাদের সম্মানিত করছি, তাদেরকে আমরা টিকিট দিচ্ছি যাতে নতুন বিমানকে তারা প্রমোট করতে পারে। এবং আমরা সেই সাথে শ্রীতাকেও বলবো আপনারাও আমাদের সাথে শরিক হন, বাংলাদেশকে আমরা আরও করি
দেশে বিদেশে। স্যার, আপনার এইটার একটা আমি এখন আপনি যেটা বললেন নতুন বা বিধান যেটা চাচ্ছেন এবং আপনি যে বললেন এটার প্র্যাকটিক্যাল ডেমো স্যার দিচ্ছি। আপনারা হয়তো জানেন যে ইংলিশ চ্যানেলে 34 কিলোমিটার এই পর্যন্ত 3 জন বাংলাদেশি পাড়ি দিয়েছে। ফ্রোজেন দাস উনি 1954